আমাদের যে আইডেন্টি কার্ড বা পরিচয়পত্র থাকে, এই যেমন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, তো এই সবের মধ্যে কোনো না কোনো ভুল কিন্তু প্রত্যেকটা মানুষেরই হয়তো থাকে। আমার আগে এটা ধারণা ছিল না। আমি ভাবতাম হয়তো 100-র মধ্যে একজনের ভুল থাকতে পারে, তো 99 জন তো ঠিকঠাকই পেয়েছে জিনিসপত্র। কিন্তু এখন এখানে এসে বুঝতে পারছি যে না, একজনেরই হয়তো ঠিকঠাক থাকে সব পরিচয়পত্র, বাকি 99 জনেরই কোনো না কোনো পরিচয়পত্রে ভুল থাকে। যে কারণে বিডিও অফিসে ভিড়, অঞ্চলে ভিড়, পৌরসভা অফিসে ভিড়, এমনকি এখানে যে আলিপুরদুয়ার কোর্টে এসেছি এখানেও কিন্তু প্রচুর ভিড়। এর আগে আমি আলিপুরদুয়ার কোর্টে আসার দুটো ভিডিও দিয়েছি, তখন তোমাদের বলেছিলাম যে 35 জন আমাদের ম্যাজিস্ট্রেটের সই নিতে পেরেছে, আর বাকি 50-60 জন আমরা কিন্তু ম্যাজিস্ট্রেটের সই না নিয়েই চলে যেতে হয়েছিল। আজকে এসেছি তো ওই কজনের সঙ্গে আর 10-20 জন হয়তো যোগ হবে, কিন্তু না, এসে দেখছি প্রায় 150-200 লোকের পেছনে আমরা পড়েছি। এরপরেও আরও লোক এসেছে, সব মিলিয়ে ওই 300 মতো লোক হবে। তো ওই একদিনেই যদি এই 300 লোক আসে ম্যাজিস্ট্রেটের সই নিতে নিজেদের পরিচয়পত্র সংশোধন করার জন্য, তার মানে প্রতিদিন কতই না মানুষ এই সমস্যায় ভুগছে। আমি জানতাম কম্পিউটারে কখনো ভুল হয় না, অথচ এই সরকারি কর্মচারী যারা, তারা কিন্তু এই পরিচয়পত্র কম্পিউটারের দ্বারাই বানায়। তো এই ভুলগুলো কার জন্য হচ্ছে? এটা কি শুধুই গাফিলতি, নাকি কোনো কম্পিউটারের ত্রুটি, না সরকারি কর্মচারীদের শিক্ষাগত যোগ্যতার অভাব, নাকি উপরমহল থেকে ইচ্ছাকৃত এই গাফিলতিগুলো করানো হয় যেন সাধারণ পাবলিক প্রতিদিন এভাবেই দৌড়োদৌড়ি করে নিজের পকেটের টাকা বা ভাতার টাকা সব শেষ করে দেয়, আর সেই টাকা যেন আবারও তাদের পকেটেই যায়? আমার এই প্রশ্নের উত্তর যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও। সত্যি আমি এই ব্যাপারগুলোতে ভীষণ বিরক্ত। এই কিছুদিন আগে আমি ব্যাংকের বই ঠিক করে এলাম, তারপরেই আবার আমার আধার কার্ডের নাম ভুল ছিল সেটা ঠিক করে এলাম। এরপর আবার আমি আমার যে লক্ষ্মীর ভাণ্ডার করেছিলাম সেই 2023-এ সেটা সাকসেসফুল দেখিয়েছে, এখন পর্যন্ত 1 টাকাও পাইনি, সেটা ঠিক করাতে গেলাম। এরপর এই যে রেশন কার্ডের ব্যাপার, তো এখন আবার প্যান কার্ডেও কিছু সমস্যা রয়েছে, সেটি নিয়ে এখনও আর দৌড়ইনি। বুঝতেই পারছো আমি ভীষণ সমস্যায় আছি এই আইডেন্টিটি নিয়ে। যাই হোক, প্রচণ্ড রাগে ও বিরক্তিতে অনেক উল্টোপাল্টা বলে ফেললাম, আমার সঙ্গে তোমাদের মতের নাও মিল পড়তে পারে। তবুও যদি আমার এই ভিডিওটি একটুও ভালো লাগে তবে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। টাটা।